তো বন্ধুরা, এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অবশেষে মুখ ফসকিয়ে বলে ফেলে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন নিজের থেকে শুরু হয়নি, বরং এর পেছনে পাকাপোক্ত প্ল্যানিং ছিল। যেই বিষয়ে সংযুক্ত রাষ্ট্র মহাসভার বৈঠকে মোহাম্মদ ইউনূস সদ্যই শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের পেছনের আসল মাস্টারমাইন্ডের বিষয়ে বলেছেন। আর এখন বাংলাদেশের একজন প্রফেসর পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে গৌরী মিসাইল মোতায়েন করার বিষয়ে বলেছে। কিন্তু এখন এর মাঝে বাংলাদেশের হিন্দুদের ওপর হওয়া অত্যাচার থামার নামই নিচ্ছে না। আর দুর্গাপুজোর আগে বাংলাদেশে ইসলামিক সমূহর মাধ্যমে কিছু মন্দিরে হামলার হুমকি দেওয়া হয়েছে, যা বাংলাদেশের সরকারকে একবার পুনরায় ঘিরে ফেলেছে। তো সম্পূর্ণ বিষয়টা আমরা জানবো আজকের এই ভিডিওতে। আসলে এই সময়ে বাংলাদেশে নতুন সরকার এসছে, আর এই নতুন সরকারের সঙ্গে সঙ্গে কট্টরপন্থী সংগঠনের সাহসও বাড়তে শুরু করেছে। যেই সংগঠনগুলোকে শেখ হাসিনার সরকার ব্যান করেছিল, এখন তারাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় বাধা সৃষ্টি করতে লেগে পড়েছে। আসলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সদ্যই হওয়া হিংসা ভুলে দুর্গা পুজোর প্রস্তুতিতে লেগে পড়েছে। কিন্তু বাংলাদেশের সিচুয়েশন চিন্তাজনক, কারণ কট্টরপন্থী সংগঠন এখন দুর্গা পুজো উৎসবের বিরুদ্ধে রাস্তায় নামতে শুরু করেছে। বলে রাখি, ঢাকা সহ বাংলাদেশের ভিন্ন ভিন্ন এলাকায় কট্টরপন্থী সংগঠন সংখ্যালঘু হিন্দুদের উৎসব দুর্গাপুজোর বিরুদ্ধে স্লোগান তুলছে। ঢাকার অনেক এলাকায় কট্টরপন্থী সংগঠনের মানুষরা হাতে ব্যানার পোস্টার নিয়ে আন্দোলন শুরু করেছে, যাতে লেখা রয়েছে পূজা পাঠের নামে রাস্তাঘাট আটকানোর অনুমতি দেওয়া হবে না। এই সংগঠনগুলো বলছে মন্দিরে মদিনা পানের অনুমতি দেওয়া হবে না, সেই সঙ্গে দূষণ রোধের জন্য নদী বা পুকুরে মূর্তি বিসর্জন করতে দেওয়া হবে না। শুধু এটুকুই নয়, যে সার্বজনীন ময়দানে বহু বছর ধরে দুর্গা পূজার জন্য বড় বড় প্যান্ডেল তৈরি হয়ে আসছে, যেখানে উৎসব পালন করা হয়ে থাকে, সেখানে উৎসব পালন করতে না দেওয়ার জন্যই সংগঠনগুলো মার্চ করছে। বাংলাদেশে অনেক প্যান্ডেল এবং মূর্তি ভাঙা হয়েছে। খুলনার মতো জায়গায় অনেক মন্দিরে লিফলেট পর্যন্ত দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যদি দুর্গাপুজো করতে হয় তাহলে 5 লক্ষ টাকা দিতে হবে। আগামী দুর্গাপুজোকে নিয়ে এক সংগঠন 16 দফা দাবি উপস্থাপন করেছে, যেটাই বিষয়ের দিক ইশারা করছে যে বাংলাদেশে আগামী দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের জন্য ভীষণ চ্যালেঞ্জিং হতে পারে। আর যে বড় খবর বাংলাদেশের তরফ থেকে পাওয়া যাচ্ছে, যা ভারতকে চাপে ফেলে দিয়েছে, তো সেটা হলো পাকিস্তান এবং বাংলাদেশের বন্ধুত্ব এখন আরো বেড়ে চলেছে। কারণ সদ্যই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শহীদুজ্জামান বলেছেন বাংলাদেশ এবং পাকিস্তানকে নিউক্লিয়ার ট্রিটি করে ফেলা উচিত, যাতে ভারতের তরফ থেকে আসতে পারা বিপদকে দূর করা যায়। এই নিয়ে প্রফেসর পরামর্শ দিয়েছেন বাংলাদেশকে পাকিস্তানের গৌরী পরমাণু মিসাইল বর্ডারে মোতায়েন করে দেওয়া উচিত, যাতে ভারত উল্টো রকম কোনো পদক্ষেপ নিতে না পারে আর ভারত কোনোভাবে বাংলাদেশের ক্ষতি না করতে পারে। তো বলে রাখি, প্রফেসর শহীদুজ্জামানের পাকিস্তান প্রেমী জামাতে ইসলামী পার্টির সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর ইনি বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আওয়াজ তোলা মানুষদের মধ্যে অন্যতম। জনগণত বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে জোড়ার চেষ্টা করে এসছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে পরমাণু সমঝোতার বিষয়টা শুনে বাংলাদেশেরই অনেক মানুষ হয়রান হয়ে গেছে। এক্সপার্টরা মনে করছেন এর ফলে পরমাণু প্রযুক্তি চুরি হবে, সেই সঙ্গে হাতিয়ারের অপব্যবহার হবে। সেই জন্য বাংলাদেশকে আমেরিকা এবং সঙ্গী সাথীদের অসন্তোষ এবং বিরোধের সামনাও করতে হতে পারে, এমনকি এই প্রফেসরের প্রস্তাব শোরগোল ফেলেছে। কিন্তু দেখার বিষয় এটাই, বাংলাদেশের বর্তমান সরকার কি পাকিস্তানের সঙ্গে পরমাণু ট্রিটি করে? বাংলাদেশের সরকার কি ভারতের বিরুদ্ধে গৌরী মিসাইল মোতায়েন করবে? কারণ এর ফলে তাদের বিদেশ নীতিতে বড়সড় পরিবর্তন ঘটবে, যেটা তাদের নিজেদের দেশের জন্যই ঠিক হবে না। কিন্তু বন্ধুরা, শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, এখন সেটার পেছনে যেই ব্যক্তির হাত ছিল তার ব্যাপারে স্বয়ং প্রফেসর ইউনূস স্বীকার করে নিয়েছেন, আর ওই ব্যক্তিকে ইউনূস নিজের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রেখেছে। আসলে মঙ্গলবার মোহাম্মদ ইউনূস যখন নিউ ইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে বলেছিলেন, সেই সময় ওনার সঙ্গে প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি বিল ক্লিনটনও উপস্থিত ছিলেন। এর দরুন ইউনূস শেখ হাসিনার সরকারকে
উপড়ে ফেলা আন্দোলনের পেছনে থাকা আসল মাস্টার মাইন্ডের ব্যাপারে বলে। ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুসারে মোহাম্মদ ইউনূস নিজের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মেহফুজ আলমকে ইন্ট্রোডিউস করিয়ে বলেন সেও অন্য যুবকদের মতো দেখতে, যাকে আপনি চিনতে পারবেন না, কিন্তু যখন আপনারা তাকে কাজ করতে দেখবেন, যখন আপনারা তার কথা শুনবেন, তো তখন আপনারা নড়ে যাবেন। সে তার ভাষণ, নিজের সমর্পণ এবং নিজের অঙ্গীকারের মাধ্যমে গোটা দেশকে নাড়িয়ে দেয়। এর দরুন মোহাম্মদ ইউনূস ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের হিংসাত্মক কার্যকলাপের ব্যাপারেও বলেন, যে কিভাবে বন্দুকের গুলির সামনে ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকে ছাত্ররা। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা হিংসাত্মক আন্দোলনের পর 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিল আর ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে এসেছিল, যার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কিন্তু বন্ধুরা, অবাক করা বিষয় হলো, যেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জমতো না, এখন সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বেড়ে গেছে। আর সব রকম শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে হাতিয়ারের ডিল করছে। বাংলাদেশ ওই দিনগুলো ভুলে গেছে যখন ওই পাকিস্তানি বাংলাদেশিদের ওপর অত্যাচার করত, লাখ লাখ বাংলাদেশিদের মারত। কিন্তু এখন বাংলাদেশের সেনা পাকিস্তানের থেকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার প্রস্তুতি নিচ্ছে। আসলে বাংলাদেশ সদ্যই পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে আর্টিলারি অ্যামিউনিশন ওয়েটিজিএম অর্ডার করেছে। আসলে পাকিস্তানের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বাক্তার সিকান দেখতে চীনের HJ-8 মানে অংজিয়ান 8 এর মতো। মনে করা হয় পাকিস্তান চীনের থেকে লাইসেন্স নিয়ে সেটাকে নিজের দেশে বানায় আর তার নাম বদলে দেয়। এই মিসাইল লঞ্চের যে মিসাইল নিক্ষেপ করা হয় তাতে সাধারণত এই ওয়ারহেড লাগানো হয়, মানে হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক হাতিয়ার, যেটা যে কোনো ট্যাঙ্কে আঘাত করার পর সেটা দফারফা করে দেয়, বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগিয়ে দেয়। এক্ষেত্রে শত্রুর সেনা ট্যাঙ্কেই জ্বলে খাক হয়ে যায় আর ট্যাঙ্কও বরবাদ হয়ে যায়। এক্ষেত্রে এই হাতিয়ার বাংলাদেশি সেনার হাতে থাকলে ভারতীয় সীমাতে একটু অসুবিধা তৈরি হতে পারে, কিন্তু খুব একটা যায় আসবে না, কারণ ভারতীয় সেনার কাছে বেশি হালকা, সঠিক, গতিশীল বিভিন্ন ভ্যারাইটির অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল রয়েছে, যাই হাতিয়ারের হাল খারাপ করে দেবে। তো দেখা হলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব ভারতের জন্য একটু চিন্তাজনক বিষয়। দুর্গাপুজো নিয়ে যে হুমকি বাংলাদেশের সংখ্যালঘুদের দেওয়া হয়েছে সেটার জন্য ভারত মোটেও খুশি হয়নি। যদি আপনিও এই হুমকির বিরুদ্ধে আওয়াজ তুলতে চান তাহলে কমেন্ট বক্স ভরতে থাকুন এবং লাইক ঠুকুন, যাতে এই ভিডিও আরো মানুষের কাছে পৌঁছে যায়, সাজেস্টেড হয়। আমাদের সব ভারতীয় ভাই বোনরা যাতে বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়ায় অত্যাচারের বিষয় জানতে পারে। তো বন্ধুরা, এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখতে হবে রহস্য বাংলার পর্দায়।